সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটি জায়গার থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শামিলে হাল হন, তিনি যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে অত্যন্ত কিছু জরুরি কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মানুষ সৃষ্টি আল্লাহ তাআলা কীভাবে করেছেন এই কথাগুলো আল্লাহ তাআলা কুরআনে আলোচনা করছেন, এবং কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা মানুষের প্রশংসা করছেন, মানুষকে সুন্দর বলছেন। আবার কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা মানুষকে গালিও দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এখানে মানুষের প্রশংসা করতেছেন যে আমি মানুষকে খুব সুন্দর করে বানাইছি, আদর করে বানাইছি, এদের গঠন আকৃতি সব মাখলুকের চাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের প্রশংসা করছেন। আবার আল্লাহ তাআলা প্রশংসার পাশাপাশি মানুষকে গালিও দিয়েছেন। যেমন সূরা আনআমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ আছে, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। গালি দিচ্ছেন আল্লাহ তাআলা, বরং না তার চাইতেও নিকৃষ্ট কুকুরের মতো আল্লাহ তাআলা গালি দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে সূরা আদিয়ার ভিতরে বলেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন যে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নেমক হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো হাজার নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, করতেছেন। এক সময় আমি আর আপনি কোনো বস্তুই ছিলাম না, আপনার আমার কোনো নিশানাই ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে আপনাকে আমাকে মা বাবার মিলনের মাধ্যমে, শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে একটা দেহ গঠনের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা 5টা প্রাণ পাখি দিয়ে আপনাকে একটা মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন অবস্থায় পাঠাইছেন যেই সময় আপনার মুখের কোনো ভাষা ছিল না। এমন অবস্থায় আমি আর আপনি দুনিয়াতে আসছি যখন কান্না ছাড়া আপনার আমার কোনো ভাষা ছিল না, কথা বলতে পারতাম না। ওই সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে লালন পালন করছেন। কথা বলেন ঠিক কিনা? এমন কি আল্লাহ তাআলা যখন আমি আর আপনি মায়ের গর্ভের ভিতরে ছিলাম, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করছেন, যে আল্লাহ তাআলা মায়ের মাসিকের রক্ত, নাপাক রক্ত, এটা আপনার পেটের ভিতরে দিয়ে আপনাকে বড় করছে। আর যেহেতু মায়ের এই রক্তটা নাপাক বস্তু, এজন্য আল্লাহ তাআলা আপনাকে এই রক্তটা আপনার মুখ দিয়ে আপনাকে খাওয়ায় নাই। আল্লাহ তাআলা নাভির মাধ্যমে আপনার পেটের ভিতরে এই রক্ত ঢুকাইছেন, মুখকে পবিত্র রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে তিলে তিলে 40 দিন পর পর অবস্থার পরিবর্তন ঘটাইছেন। দুনিয়াতে এসেছি, এক সময় আপনার আমার কোনো নামই ছিল না, কিন্তু একটা নাম রাখা হয়েছে। এরপরে আস্তে আস্তে বড় হয়ে গেছি, সম্পদের মালিক হয়েছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দুষ্টতার আচরণ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমক হারাম, মানুষ বড় অকৃতজ্ঞ। নেমক হারাম কাকে বলে জানেন? ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে যে নুন খায়া গুণ গাবে তো দূরের কথা,
নুন খাওয়ার পরে নুন দানি যেটা আছে এটাও আবার ভেঙ্গে থুয়ে যায়, এটাকে বলে নিমক হারাম। কথা বলেন ঠিক কিনা? মানে নুন খাওয়ার পরে গুণ গায় না, পাল্টা উল্টা আক্রমণ করে, এটাকে বলে নিমক হারাম। আল্লাহ তাআলা সূরা আদিয়ার ভিতরে ঘোড়ার উদাহরণ দিয়েছেন, ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাস নেওয়ালা প্রাণীর কসম, অর্থাৎ ঘোড়ার কসম। ঘোড়া কখন উচ্চ নিঃশ্বাস ছাড়ে? আপনি ঘোড়াকে কিছু লবণ পানি দিয়ে লালন পালন করছেন, এরপরে আপনি ঘোড়ার উপরে আরোহণ করে 1.5 মণ 2 মণ ওজনের একটা মানুষ আপনি ঘোড়ার পিঠের উপরে আরোহণ করলেন। ঘোড়া আপনাকে নিয়ে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে এক সময় ঘোড়ার ঘাম দিয়ে মানে শরীর থেকে ঘাম ছুটে গেছে। যখন ঘোড়াটা দৌড় থেকে একটু থেমে গেছে তখন নিঃশ্বাস ছাড়ে, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এই অবস্থায় এই ঘোড়ার কসম, এই ঘোড়া কখনো তোমাকে শরীর থেকে ফালাইয়া দেয় নাই, কারণ ঘোড়া তো অকৃতজ্ঞ নয়। সে খেয়াল করে এই মালিক আমাকে নুন পানি দিয়ে লালন পালন করে, আমাকে পিঠে আরোহণ করে সে এক জায়গায় থেকে আরেক জায়গায় তাকে আমি নিয়ে যাচ্ছি। এখন যদি পিঠ থেকে তাকে আমি ফেলে দেই তাহলে তো নুন খাইয়া গুণ গাওয়া হলো না, নিমক হারামি হলো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মানুষ, আল্লাহ তাআলা বলেন হে মানুষ, তুমি একসময় কিছুই ছিলে না, কিন্তু আমি তোমাকে লালন পালন করলাম, আস্তে 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 তোমাকে বড় করলাম, তোমাকে সম্পদশালী বানাইলাম, তোমার চাকরির ব্যবস্থা করলাম, তোমার কৃষি ব্যবস্থা করলাম, তোমার রুজির ব্যবস্থা করলাম। কিন্তু তুমি আজান যখন হয়ে যায় তখন মসজিদে না এসে তুমি দুনিয়ার কাজে লিপ্ত থেকে তুমি আমাকে বুঝাইতে চাও নামাজের চাইতে আমার কাজটাই বড়। এটা হলো নিমক হারামি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার 2য় আয়াতের ভিতরে বা 3য় আয়াতের ভিতরে বলেন ফাল মুগীরাতি সুবহা, সেই সুবহের কসম, সেই প্রভাতের কসম, যেই সময় ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে সৈন্য দলের ভিতরে ঢুকে পড়ে আর শত্রুদেরকে শেষ করে ফেলে। অর্থাৎ যখন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হইত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপর আক্রমণ করতেন ওই সময় যখন কাফেররা ঘুমায়া থাকে। অর্থাৎ ফজরের আযান যখন হইতো তখন মুসলমানরা ঘুম থেকে জাগ্রত হয় আর কাফেররা ওই সময় ঘুমায়া থাকে। এজন্য আল্লাহর রাসূল ফজরের ওয়াক্ত সুবহে সাদিকের সময় ঘোড়ার উপর আরোহণ করে শত্রুদের উপর আক্রমণ করত। সুবহানাল্লাহ জোরে বলে। এখান থেকে কয়েকটা মাসআলা বোঝা যায়। সেটা হলো ফজরের আযান শুনে যারা মসজিদে আসে নামাজ পড়ার জন্য তারা হলো প্রকৃত মুসলমান। আর যারা ফজরের আযান শোনার পরেও মসজিদে না এসে আরামে ঘুমায়া থাকে তাদের চরিত্র কেমন যেন কাফেরের চরিত্রের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর রাসূল বলেন কি হাদিস শরীফের ভিতরে, মুনাফিক কখনো ফজরের নামাজ পড়তে পারে না, আর যে মুসলমান সে কখনো ফজরের নামাজ ছাড়তেই পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ফজরের নামাজ পড়তে পারে না কে? বলেন মুনাফিক যে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 3 নম্বর আয়াতের ভিতরে সুবহের কসম খাইতেছেন, যেই সময় ঘোড়া তার ঘুমকে ভেঙে দিয়ে মুসলমানদেরকে বিজয় করার জন্য শত্রুদের উপর আক্রমণ করে। আর তুমি মানুষ, তোমাকে লালন পালন করলাম আস্তে আস্তে, ভালো মন্দ বিভিন্ন রকমের নিয়ামত তোমাকে খাওয়ায়া। এই নিয়ামত কেমন নিয়ামত দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিছেন। একই রকমের মাছ, পুকুরের মাছের এক মজা, নদীর মাছের আরেক মজা, বিলের মাছের আরেক মজা, আছে না নাই? মাছ কিন্তু একটাই, কিন্তু বিভিন্ন জায়গায় বসবাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের স্বাদ তার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কত ভালোবাসেন আপনাকে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছ তার মাথার ভিতরে এক মজা, আবার লেজের ভিতরে আর একটা মজা, আবার পেটের ভিতরে আর এক মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, যে একটা লাল আর কালো গাভী আপনি লালন পালন করতেছেন, কিন্তু সেখান থেকে গোবরের ভিতর থেকে, রক্তের ভিতর থেকে সাদা দুধ বের করে আপনাকে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ।
একটা গাভী জবাই করার পরে 1 পোয়া দুধ আপনি বের করতে পারবেন না, কিন্তু জীবিত গাভীর থেকে 5 কেজি 10 কেজি দুধ বের করতেছেন। কে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই আল্লাহ আপনাকে কত সুন্দরভাবে লালন পালন করতেছেন, কত নিয়ামত আপনাকে খাওয়াইতেছেন। আবার এই গরুটাকে আপনি জবাই করতেছেন, এই গরুর কাল্লার গোস্তের ভিতরে এক রকমের মজা, আবার পিছনের গোস্তের ভিতরে আর এক রকমের মজা, আবার মাঝখানের গোস্তে আর এক রকমের মজা। কথা বলেন ঠিক কিনা? আবার হাড্ডির ভিতরে যে মগজ থাকে তার ভিতরে অন্য আর একটা মজা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন শুধু তোমাকে এক রকমের গোস্ত আমি খাওয়াই নাই, একদিক থেকে তোমাকে আমি গরুর গোস্ত খাওয়াই। গরুর গোস্ত খাইতে খাইতে তুমি যদি ক্লান্ত হয়ে যাও, এর পরিবর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য খাসির গোস্ত, তোমার জন্য মুরগির গোস্ত, আবার মুরগির ভিতরে দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি, বিভিন্ন রকমের আইটেম তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এত এত নিয়ামত খাওয়াই আমি তোমাদেরকে বড় করি। আর শীতের দিনে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ উত্তম, আর তুমি মুসলমান মাথার থেকে পাপ কম্বলটাকে বিছাইয়া দিয়া বলো না নামাজ থেকে ঘুম উত্তম। নাউজুবিল্লাহ বলে বলে আল্লাহ তাআলা বলেন মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় অকৃতজ্ঞ, তাকে আমি কত সুন্দর করে লালন পালন করি, কত বিপদ থেকে তাকে বাঁচাইয়া দেই, কত মুসিবত থেকে তাকে আমি রক্ষা করি। অথচ এই মানুষ বড় নিমক হারাম, আমার ইবাদত তারা করতে চায় না। অথচ দেখেন একজন ব্যক্তি একটা কুকুর লালন পালন করলো, এই কুকুরকে কি খাওয়ায়? খাবারের উচ্ছিষ্ট যেটা, অথবা গোশত খাওয়ার পরে যেটা হাড্ডি বেঁচে গেছে, যেটা খাওয়া যায় না, এটা বাহিরে যখন ফেলে দেওয়ার উপযুক্ত, এটা তখন কুকুরকে খাওয়ায়। আর এই কুকুর বাড়িওয়ালার এই উচ্ছিষ্ট খাওয়ার পরে রাত্রির বেলা বলে কি, মালিক আপনি ঘুমায়া থাকেন, আমি আপনার বাড়ি পাহারা দেব, আপনার বাড়িতে যদি চোর ঢুকে ফেলে তাহলে আমি আপনাকে বলে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু পছন্দের বান্দা ওলি আউলিয়া যারা দুনিয়ার থেকে চলে গেছে, এরা অনেকে বলছে কুকুরের ভিতরে 10টা গুণ এমন আছে, যেই 10টা গুণ যদি মানুষের ভিতরে থাকতো তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাইত। সুবহানাল্লাহ জোরে বলেন। তার ভিতরে একটা গুণ হলো যে কুকুর কখনো নিমক হারামি করে না, কুকুর কখনো মালিককে ভোলে না, মালিকের উচ্ছিষ্ট খাবার পরেও কুকুর তার বাড়ি কখনো ছাড়ে না। এমনকি রাত্রির বেলা যখন ঘুমায়া পড়ে, কুকুর তখন বাড়ির ভিতরে অপরিচিত একটা লোক ঢুকে পড়লে কুকুর বাড়িওয়ালাকে সিগন্যাল দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার ভিতরে তুমি কুকুর লালন পালন করো, তুমি মালিক হয়ে ঘুমায়া থাকো আর কুকুর তোমাকে পাহারা দেয়, কিন্তু আমি মালিক, তুমি আমার বান্দা, তুমি আমার গোলামি করবা, কিন্তু তুমি রাত্রির বেলা ঘুমায়া থাকো, আমি মালিক তোমারে পাহারা দেই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ভিতরে ঘুম আর নিদ্রা কখনো আসে না। কেন আসে না? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ 3টা কারণ লিখছেন। 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে দয়া মায়া বেশি, তাই আল্লাহর কখনো ঘুম আসে না। সুবহানাল্লাহ জোরে বলেন। দয়া মায়া বেশি, তার জন্য ঘুম আসে না। তার কারণ কি? উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। অনেক সময় দেখবেন সমাজের ভিতরে, পরিবারের ভিতরে কোনো বাবার সন্তান যদি একটু দুষ্ট হয়, সন্তান যদি দুষ্টামি করে, বাবা তখন সন্তানকে নিজের ঘর থেকে বের করে দেয়। বাবার ধমকের ভয়ে, বাবার শাসনের ভয়ে সন্তান ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, বাবা যখন ঘুমিয়ে পড়ে, সন্তান তখন নিজের বাড়ির পিছনের দরজা দিয়ে তাকায় দেখি বাবা ঘুমায়া গেছে কিনা। ছোট্টবেলা অনেক মানুষের এরকম হইতো, সন্তানকে বাবা ঘর থেকে রাগ করে বের করে দিছে, তাই সন্তান বাড়িতে আসার সাহস পায় না।
রাত্রির বেলা যখন বাবা বিছানায় শুয়ে পড়ে, সন্তান তখন বাড়ির পিছনের দরজা দিয়ে বেড়ার ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট মানে ছিদ্র দিয়ে ঘরের ভিতরে তাকায়া দেখি মা বাবা কি করতেছে। তাকায়া দেখে বাবা ঘুমায়া গেছে অথবা বিছানায় শুয়ে আছে, কিন্তু মা বিছানায় শোয় নাই। একবার মা উপর থেকে একটা কৌটা নিচে নামায়, আবার নিচের থেকে উপরে উঠায়। বাবা মাকে জিজ্ঞেস করে, কি ব্যাপারে এত রাত্রি হয়ে গেল, তুমি কেন ঘুমাও না? মা তখন জবাব দেয়, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, এই কাজটা করার পরে আমি ঘুমায়া যাব। আসলে মার কোনো কাজ নাই, মার চিন্তা একটাই, সন্তান বাহিরে রয়ে গেছে, কখন না জানিয়ে সে আমাকে মা বলে ডাক দেয়। আমি যদি ঘুমায়া যাই তাহলে আমার সন্তানের ডাকে সাড়া দিবে কে? সুবহানাল্লাহ জোরে বলে। মায়ের জন্য ঘুমায় না। হঠাৎ করে দেখা যায় বাড়ির পিছনের দরজায় একটা শব্দ। বাবা তখন রাগ করে বলে, কে রে? মা তখন বলে, আরে বললেন না একটা বিড়াল আছে তো মাঝে মাঝে ডিস্টার্ব করে। আসলে কিন্তু বিড়াল না, আসছে সন্তান। কিন্তু মা বাবাকে বুঝতে না দেওয়ার কারণে অবস্থাটা পাল্টাইয়া দিল, বাবাকে না বোঝার একটা কথা বলল। অথচ মা ঠিকই জানে যে এখন আমার ঘরের দরজায় এই আওয়াজটা কোনো বিড়াল দেয় নাই, এটা আমার সন্তানই দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। মা তখন বলে, এই বিড়াল রাখ আসতেছি, তোর জন্য কিছু খাবার নিয়ে আসতেছি। বাবা বোঝে না, কিন্তু মা আর সন্তান ঠিকই বোঝে। সুবহানাল্লাহ জোরে বলেন। মা তখন রাত্রি গভীর হয়ে যায়, মায়ের কলিজার ভিতরে সন্তানের মায়া বাবার চাইতে একটু বেশি থাকার কারণে বাবা ঘুমায়া যায়, কিন্তু মা ঘুমায় না। মা তখন সন্তানের জন্য অপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার পৃথিবীর মা বাবার যে দয়া আর মায়া আছে তার চাইতে লক্ষ কোটি গুণ দয়া আমার ভিতরে বেশি। এজন্য আমার বান্দা যদি কখনো কোনো মুসিবতের ভিতরে পড়ে যায় আর রাত্রির বেলা যদি দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া দিতে না পারি, এজন্য আমি আল্লাহ কখনো ঘুমাই না। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ কখনো ঘুমান না। 2 নম্বর কারণ তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি ঘুমান না? মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন একদম ফ্রি। কখনো কখনো আল্লাহকে এমন প্রশ্ন করতেন যে বান্দা হয়া কখনো মালিককে এরকম প্রশ্ন করা যায় না। যেমন একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি বান্দা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? এই প্রশ্ন করে বসছে। এরকম বিভিন্ন প্রশ্ন। আসমানের ভিতরে আদম আলাইহিস সালামের সাথে দেখা। আদম আলাইহিস সালামকে ডাক দেয়, বলে কি মুসা আলাইহিস সালাম, আপনি আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আপনি যদি জান্নাতের নিষিদ্ধ গাছের ফল না খাইতেন তাহলে তো আমাদের দুনিয়াতেও আসতে হয় না, এত কষ্টও করতে হয় না, কেন আপনি ফল খাইছিলেন? আদম আলাইহিস সালামকে এই কথা বলে। আদম আলাইহিস সালাম বলেন, আমি তো খাই নাই, আল্লাহ আমারে খাওয়াইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে আল্লাহ কেমনে খাওয়াইছে? বলে ওই গাছের ফল খাওয়া নিষিদ্ধ ছিল, এটা আমি ভুলে গেছিলাম, আর ভুলে দিছিল আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলে। কেন ভুলে দিছে? কারণ মানুষ তৈরি করার সিদ্ধান্ত আর মানুষ তৈরি করার যে একটা প্রেক্ষাপট, এটা তো আল্লাহ তাআলা আগের থেকেই ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন যে মানুষকে দুনিয়াতে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে কিছুদিন মা আর বাবাকে রাখছেন। কেন? মা বাবাকে জান্নাতের ভিতরে রাইখা জান্নাত সচক্ষে দেখায়া পৃথিবীর মানুষকে যেন বলতে পারে জান্নাতের ভিতরে এই সুখ আর এই শান্তির জান্নাতের ডেকোরেশন আর কোয়ালিটি এরকম, মানুষ যেন কখনো জান্নাতকে অস্বীকার করতে না পারে। সুবহানাল্লাহ জোরে বল। মুসা আলাইহিস সালাম এমন একজন মানুষ, সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, আমি যদি ঘুমায়া যাই তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলে কেমন করে ধ্বংস হবে? এটা তো বুঝে আসলো না। ঘুমাবেন আপনি, পৃথিবী কেমনে ধ্বংস হবে? মুসা আলাইহিস সালাম বলে, একটা গ্লাস হাতের ভিতরে নাও, পানি ভর্তি একটা গ্লাস হাতের ভিতরে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা নিয়ে তুমি কিছুক্ষণ দাঁড়ায়া থাকো। তো দাঁড়ায়া থাকতে থাকতে মুসা আলাইহিস সালামের ভিতরে তন্দ্রা এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। সাথে সাথে হাত থেকে গ্লাসটা পড়ে একদম চানাচুরের মতো হয়ে গেছে, পানি তো ছিটে চতুর্দিকে ছিঁড়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা এটা কি হলো? তোমার হাতের ভিতরে গ্লাস রাখলাম আর তুমি এটাকে ভেঙে ফেললা। কয় আল্লাহ আমার তো ঘুম আসছিল, আমার কি দোষ?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আমার ভিতরে যদি ঘুম আর তন্দ্রা আসে, আমি যদি ঘুমায়া যাই, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীকে রক্ষা করার জন্য তোমাদের হেফাজতের কারণে আমি আল্লাহ কখনো ঘুমাই না। সুবহানাল্লাহ জোরে বলে। 3 নাম্বার কারণ তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখছেন যে আমি আল্লাহ ঘুমাই না, তার 3 নাম্বার কারণ হলো মানুষ যখন নেক আমল করে, এই নেক আমলটা ফেরেশতারা লিপিবদ্ধ করে আমার কাছে নিয়ে আসে। মানুষ যখন গুনাহ করে, এই গুনাহটা লিপিবদ্ধ করে আমার কাছে নিয়ে আসে। প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে নেকি আর বদির হিসাব আসতে থাকে। আমি যদি ঘুমায়া যাই, তাহলে বান্দা বান্দির হিসাব কে নিবে? সুবহানাল্লাহ জোরে বলে। এই 3টা কারণে আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, অথচ আমরা হলাম নিমক হারাম। আমরা অকৃতজ্ঞ যে আল্লাহ তাআলার ইবাদত আমরা করতে চাই না। এই যে এখন গরমের মৌসুম, যদি বলা হয় ভাই নামাজ পড়তে যান না কেন, বলে হুজুর গরমে বাসি না তো। বলে শীতের দিন যখন আসে তখন বলে হুজুর ঠান্ডার ভিতরে পানি দিয়া কি উযু করা যায়? তাহলে তুমি গরমেও পড়তে পারলা না, শীতেও পড়তে পারলা না, তুমি নামাজটা পড়বা কবে? তার মানে চামড়া এখন আছে টাইট, তুমি আল্লাহর সাথে করতেছো ফাইট, আর যখন চামড়া হবে ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল। এই মিলের কোনো কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা এই জন্য সূরা আবাসার ভিতরে বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক। আল্লাহ তাআলা মানুষকে ধমকি দিতেছেন, হে মানুষ তোমরা ধ্বংস হও। এখন প্রশ্ন করতে পারো, হুজুর কোরআন তো নাজিল হয়েছে 1450 বছর আগে, আল্লাহ তাআলা বললেন মানুষ ধ্বংস হোক, আজ পর্যন্ত তো কিছুই হলো না, আমরা তো ধ্বংস হলাম না, তাহলে এ কথার মানে কি? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ এরও 3টা কারণ লিখছেন। 1 নাম্বার কারণ হলো, উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। এক সময় সন্তান বাবার সাথে বেয়াদবি করছে। বেয়াদবিটা কোন ধরনের? বাবা এক সময় ঘর থেকে বের হয়ে অনেক দূরে সফরে যাবে, মনে করেন ঢাকা শহরে যাবে। এবার সন্তানকে ডাক দেয়া বলতেছে, বাবা আমি তো ঢাকা শহরে যাব, আসতে হয়তো সন্ধ্যাও হতে পারে অথবা রাত্রিও হতে পারে, তো তুমি ওই যে গোয়ালঘরে গরু আছে ওটা বের করে গোয়ালঘরে মানে পনের পালার কাছে বানবা, আবার ছাগল আছে পাতা বাইরা খাওয়াইবা, ক্ষেতের ভিতরে পানি দিবা, বিভিন্ন রকমের কাজের একটা ফর্মুলা সন্তানকে দিয়ে গেল। কিন্তু সন্তান তো সন্তানের মতোই, প্যান্ট শার্ট পরে চোখে একটা চশমা দিয়ে ফ্রেন্ড সার্কেলদের সাথে চলে গেল আড্ডা মারার জন্য অন্য জায়গায়। বিকেলবেলা বাবা যখন বাড়িতে আসলো, আসার পরে দেখে কিসের গরুকে খাওয়ানো আর কিসের খেতে পানি দেওয়া আর কিসের ছাগলকে পাতা দেওয়া, কিচ্ছু করে নাই। সন্তান ঘর থেকে বের হয়ে গেছে। এবার বাবা বাড়িতে এসে তো মেজাজ ভালো থাকবে না খারাপ হবে বলেন? মেজাজটা তো গরম। এবার মাকে ডাক দিয়ে বলতেছে, অর্থাৎ তার স্ত্রীকে বলতেছে, কি বাবা তোমার সন্তান কই গেছে? মানে রাগ একটু বেশি। মা বলতেছে, আপনার সন্তান কই গেছে আমারও তো বলে যায় নাই, আমারে মেয়ে মানুষ পাইছেন, নরম পাইছেন, তো গরমটা আমার উপরে ঝাড়তেছেন। তো বলে সকালবেলা বের হয়ে গেছে, এখনো আসে নাই। সন্তান বাবার তো মেজাজ স্ট্রং, এবার ঘরের ভিতরে বসে আছে, যখন আসবে তখনই সাইজ করবে। কিন্তু রাত্রি 8টা বেজে গেছে, এখনো সন্তান আসে নাই। এবার সন্তান যখন বাড়ির ভিতর ঘরের ভিতরে আসছে, বাবার সাথে দেখা হয়ে গেছে। বাবা বলতেছে, সকালবেলা তোরে এই কাজগুলোর ফর্মুলা দিয়ে গেলাম, একটা কাজ করলি না, গেছিলি কই? বলে আমার বন্ধু আমাকে ডাকছিল, তো তার সাথে ঘুরতে গিয়া দেরি হয়ে গেছে, আসতে পারি নাই, কাজগুলো করতে পারি নাই। বাবা বলে, ঠিক আছে তুই আমার বাড়ির থেকে বের হয়ে যা, আমার হুকুম যেহেতু মানবি না, তোরে জন্ম দিলাম আমি, তোরে খাওয়াইলাম আমি, তোরে বড় করলাম আমি, আর আমার কথা তুই মানিস না, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। আসলে বলেন তো দেখি, বাবা কি বের হওয়ার জন্য বলে নাকি শাসনের খাতিরে বলে? শাসনের খাতিরে বলে। কিন্তু কিছু কিছু সন্তান আছে দেখবেন ঘাওড়া, অর্থাৎ ঘাট তেরা। এ সন্তান বলে কি, ঠিক আছে আপনার বাড়ি ছাড়া কি দুনিয়াতে আর কোনো জায়গা নাই, আপনার ঘর থেকে বের হয়ে গেলাম। সন্তান বিবাহের আগে রাগ করে যায় কোথায়? হয় নানার বাড়ি, না হলে খালার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আর বিবাহের পরে যদি রাগ করে তাহলে যায় শ্বশুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তো বাবার ছেলে তো এবার রাগ করে গেছে কই? বাবার শ্বশুর বাড়ি, তার মানে তার নানার বাড়ি। এবার রাত্রি অনেক হয়ে গেছে, মা বাবাকে ডাক দা বলতেছে, সন্তানের উপরে এই যে ধমকিগুলো দিলেন, সন্তানটা ঘর থেকে বের হয়ে গেল, কই গেল? রাত্রি 12টা বাজে, এখনো তো আসে না, দেখেন তো একটু খবর নিয়ে কই গেল? বাবা এবার বলে, পাঞ্জাবিটা দাও দেখি, কই গেল? বাবা খবর নিতে নিতে নিজের শ্বশুর বাড়ি চলে গেছে, অর্থাৎ সন্তানের নানার বাড়ি। গিয়া দেখে সন্তান তার নানির বাড়িতে। এবার ডাক দে বলে, এই এখানে কেন আসছিস? বলে আমার নানির বাড়ি আসছি।
বলে তোর নানির বাড়ি, আমার তো শ্বশুর বাড়ি, আমি যদি তোর মায়ের বিয়ে না করতাম তাহলে তোর নানি আমার শাশুড়ি হতো না, তোর নানি হতো না। তার মানে তুই রাগ করে অন্য কোথাও যাওয়ার জায়গা পাস নাই, আমার শ্বশুর বাড়ি কেন আসছিস, বাড়া এখান থেকে। সন্তান তো ঘাটতেরা কয় আপনার শ্বশুর বাড়ি না থাকলে কি থাকার আর জায়গা নাই? গেলাম বার হয়। এবার সন্তান বের হয়ে গেছে, বের হওয়ার পরে গেছে কই, খালার বাড়ি। তো বাবা আবার খালার বাড়িতে গেছে, যাওয়ার পরে বলে এই এখানে কেন আসছিস? বলে টেনশন করেন না, আমি আমার খালুর বাড়িতে আসছি, আপনার শালি অথবা আপনার জাশ্বাস না কি বলে তার বাড়িতে আসি নাই। সন্তান একটা বুদ্ধি বেশি, তো যদি খালার কথা বলে তাহলে বলবে তোর মায়ের বিয়া করছিলাম দেখা তো তোর খালা হয়েছে, যদি বিয়া না করতাম তাহলে তো হতো না। এবার বুদ্ধি করে বলে খালার বাড়িতে আসি নাই, খালুর বাড়িতে আসছি। বাবা তো সন্তানের চাইতে আরো ডবল বুদ্ধি, কয় তোর মায়ের যদি বিয়া না করতাম তাহলে তোর খালাও খালা হতো না, আর তোর খালারে যদি তোর খালু বিয়া না করতো তাহলে এটাও তোর খালু হতো না, তুই এই বাড়িতে কেন আসছিস, এখান থেকে বাড়া। এবার সন্তান বলে লাস্ট পর্যায়ে যাওয়ার জায়গা নাই, শেষ পর্যন্ত গেছে ফুবুর বাড়িতে। বলেন তো এখন দূরে গেছেন আরো কাছে আসছে, আরো কাছে চলে আসছে। বাবা এবার ফুবুর বাড়িতে বিয়ে বলে আর তো জায়গা পারি না, শেষ পর্যন্ত আমার বোনের বাড়িতে আসলি। সন্তান দেখে গেলে যেখানেই যাই সেখানেই বাবার জায়গা, আর যাব কই, যাওয়ার তো কোনো জায়গা নাই। শেষ পর্যন্ত সন্তান বলে বাবা ক্ষমা করে দেন, আর বেয়াদবি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই দুষ্টামি করবি, তুই আমার সাথে নাফরমানি করবি, তুই অকৃতজ্ঞ হইবি, তুই নিমক হারামি করবি, আমার জমিন থেকে বের হয়ে যা, আমার আসমানের নিচ থেকে বের হয়ে যা। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ তাআলা বলেন আসমান আমার, জমিন আমার, আমার নাফরমানি করলি, আমার নিয়ামত খাইলি, আমি তোর নিয়ামতকে যদি বন্ধ করে দেই তুই খাইবি কি? তাহলে তুই আমার নাফরমানি করলি, আমার জমিন থেকে বের হয়ে যা। বলেন তো দেখি আল্লাহর জমিন থেকে বের হয়ে যাওয়ার কোনো জায়গা আছে? আল্লাহ তাআলা বলে যেখানেই যাইবা সেখানেই আমার আসমান, পালাইবা কোথায় ওসমান? পালানের কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন লা তানফুযু ইল্লা বিসুলতান, পালানের কোনো জায়গা নাই, সব জায়গায় আমার রাজত্ব। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে জমিন থেকে বের হওয়ার কথা বলছি, আসমানের নিচ থেকে বের হওয়ার কথা বলছি। এই বের হওয়াটা বাবার মতো বলছি শাসন করার জন্য, আসলে তোমাকে ধ্বংস করার জন্য বলি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো 1 নাম্বার তাফসীর। তাফসীরের কিতাবের ভিতরে 2 নাম্বার তাফসীর সংক্ষেপে বলি, সময় শেষ। 2 নাম্বার তাফসীর মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ তাআলা ধ্বংস হওয়া এই কথা এই জন্য বলছেন এক সময় না এক সময় মানুষ ধ্বংস হবেই। যেমন ফেরাউন দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছিল, এক সময় ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বলেছিল না বলে নাই? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন সে বলে আমি বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে খোদাই পালন করার সব শক্তি তাকে দিয়ে দিছে। 350 বছরের ভিতরে তার কোনো সর্দিও লাগে নাই, কোনো অসুখ বিসুখ হয় নাই। দুনিয়াতে রাজত্ব আচ্ছা মতে করছে, কিন্তু এত দীর্ঘদিন রাজত্ব করার পরেও বলো কি আমি আরও বেঁচে থাকবো, আরও বেঁচে থাকবো। মনে করেন 21 সাল, 21 থেকে 41 সাল এরকম করে ফেরাউন বলে। তো এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের পানিতে ডুবাইয়া মারছেন না মারেন নাই? কথা বলেন, মারছেন না মারেন নাই? মারছেন। তার রাজত্ব শেষ হয়েছে না হয় নাই? ঠিক ওই রকমভাবে নমরুদও নিজেকে বড় খোদা দাবি করছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে শেষ করার জন্য কি ব্যবহার করছেন? ন্যাংরা একটা মশা। সুবহানাল্লাহ জোরে বলেন। ন্যাংরা মশা কেন ব্যবহার করলো খুব ভালো করে বুঝবেন। একটা ভালো মশাও তো আল্লাহ তাআলা ব্যবহার করলেন না। তার কারণ আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন এ দুনিয়ার নাফরমান তুই যত বড় শক্তিধর হস না কেন, তোকে ধ্বংস করার জন্য আমার একটা ভালো মশারও দরকার নাই, ন্যাংরা মশা দিয়েই তোকে আমি সাইজ করতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত সুধী খুব ভালো করে বুঝবেন। একটা কথা হলো আমরা দুনিয়াতে মশার থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করি, সেই মশারির ভিতরেও কখনো কখনো মশা ঢুকে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মশারির একটা 14 ছিদ্রের কাছে মশা গিয়ে বসে আর মাথাটা ঢুকে দিয়ে আস্তে তার ভিতরে ঢুকে পড়ে। এত ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকে পড়ে, কিন্তু আজ পর্যন্ত সোয়ার নিকলার কোনো মানুষের কাছ থেকে কি এ কথা শুনছেন যে একটা মানুষের নাকের ভিতরে মশা ঢুকছিল? আজ নাকের ছিদ্র কি মশারির চাইতে ছোট না আরো বড়? তা ঢুকলো না কেন? কারণ আল্লাহ পাক বলেন তোমার এই নাকের ভিতরে
মশা ঢুকে তোমার মগজে যেন কামড় দিতে না পারে, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করার জন্য তোমার নাকের ভিতরে পশম দিয়ে দিছি, আর পশমের ভিতরে আঠাযুক্ত সিগান দিয়ে দিছি, যেন মশা ঢুকতে গেলে সেখানে আটকে পড়ে মরে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাইছেন। আচ্ছা বলেন তো দেখি, এই নাকের ভিতরের পশম শুধু আমারই আছে নাকি আপনাদেরও আছে? আপনাদেরও ছিল, আছে, আর বাকি মানুষের আছে না নাই? তাহলে নমরুদের ছিল না নাই? নমরুদের ছিল কিনা বলেন? নমরুদেরও কিন্তু ছিল, কিন্তু নমরুদের নাকের ভিতর দিয়ে ন্যাংরা মশা কেমনে ঢুকলো? আসলে মশা ঢোকে নাই, আল্লাহ তাআলা ঢুকাইছেন বিদায় ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপভাবে পৃথিবীর কোনো শক্তিধর, কোনো রাজত্বওয়ালা ব্যক্তি, কোনো এরকমভাবে দেশের মানুষকে অত্যাচারী কোনো ব্যক্তি যদি মানুষের উপর অত্যাচার করতে করতে একদম শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে সাইজ করার জন্য একটা ভালো মশারও দরকার নাই, একটা ন্যাংরা মশা দিয়েই তোমাকে আমি সাইজ করতে পারি। আমি ইচ্ছা করলে তোমাকে 41 কেন 21 কেন তোমার হায়াত শেষ হওয়ার আগেই তোমাকে মামুর বাড়িতে পাঠাইতে পারি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কিন্তু পারেন, সবই পারেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ তাআলা যে বলেন মানুষ তুমি ধ্বংস হও, এ ধ্বংস একদিন না একদিন হবেই। তার পাপের পাল্লা যখন ভারী হয়ে যাবে তখন সে অবশ্যই একদিন ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা কারণ, শেষ কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন যে মানুষ ধ্বংস ঠিকই হবে, কিন্তু মানুষকে হেফাজত করেন কে? আল্লাহ। যেমন রমজান মাসে কিছু কিছু মানুষ আছে রোজা না রাইখা দেখবেন দিনের বেলা বুট কালার বড়া হোটেলের ভিতরে খায় কি খায় না? আবার অনেক মানুষ আছে দেখবেন রোজা না থাইকা কিন্তু ইফতারিটা খুব সুন্দর খায়, আছে না নাই? মানুষকে বুঝতে দেয় না যে আমি বেরোজাদার, কিন্তু রোজাদার ব্যক্তি বেরোজাদারের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় সে রোজা ছিল না আসিল। কথা বলেন ঠিক কিনা? চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়। এজন্য আপনি ইফতার খায়াই মনে করছেন যে আমি রোজা আছি, এটা মানুষকে বুঝাইলাম। আপনি মানুষকে বুঝাইলে কি হবে? আল্লাহ জানেন কি জানেন না? ওয়ায়ালামু খাইনাতাল আইন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি মুখ দিয়ে কথা না বললে কি হবে? চোখে চোখে ইশারা দিয়ে তুমি কি কথা বলো, ঘরের আড়াল থেকে তুমি কি কথা বলো, মাটির জমিনের নিচ থেকেও যদি তুমি কথা বলো, সেই কথাও আমি আল্লাহ পাক তোমার দিলের খবরটাও জানি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা সব খবর জানেন। তো রমজান মাসে বুট কালাই খায়, রমজান মাসে রোজা রাইখা ইফতারি খায়, আবার দিনের বেলা হোটেলে খাবার খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে জায়গায় সাইজ করতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ তাআলা করেন না। কেন করেন না? এই যে রোজা না রাখার কারণে একটা গুনাহ করছে, গুনার কারণে আসমান থেকে গজব নাজিল হয়, কিন্তু আল্লাহ তাআলার রহমত এই গজবকে ঠেকায় দিয়া বলে যা ফেরত যা। মানুষের তো আল্লাহর বান্দার উপরে গজব নাজিল হোস না, আগামী বছর আবার রমজান আসতেছে, এই রমজান পর্যন্ত সুযোগ দে, এই বান্দা অবশ্যই আল্লাহ পাকের কাছে তওবা করে ইনশাল্লাহ সে রোজাদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার গজব আপনাকে ধ্বংস করে না। এজন্য বলেন তো দেখি, সমাজে অনেক বেনামাজি ছিল, এখন নামাজি হয়ে গেছে, এরকম আছে না নাই? এক সময় বেরোজাদার ছিল, এখন রোজাওয়ালা হয়ে গেছে, আছে না নাই? এক সময় সুদের কন্ট্রাক্টর ছিল, এখন সুদ ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে, আছে না নাই? এক সময় ডাকাত ছিল, এখন তাবলিগ জামাতের সর্দার হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিক। তিনি যদি হেদায়েত দেন তাহলে আল্লাহর ধ্বংস থেকে বাঁচাইয়া দেন। এটা হলো 3 নাম্বার কারণ। সম্মানিত শুধু বেশি কথা নয়, সময় যেহেতু বেশি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এজন্য আর লম্বা কথা বলবো না। একটা কথাই আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা ইনফিতারের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে লালন পালন করলাম, এত নিয়ামত তোমাকে খাওয়াইলাম, এত বড় তোমাকে বানাইলাম, তুমি টাকা পয়সার মালিক, কিন্তু আমি রব থেকে তোমাকে কে গাফিল করলো? আমি রব থেকে তোমাকে কে দূরে সরাইলো যে তুমি ফজরের কালে ঘুমায়া থাকো, মসজিদে আসো না, তুমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকো, মসজিদে আসো না? কে তোমাকে আমার থেকে দূরে সরাইয়া দিল? আসো আসো, আমার দিকে ফিরে আসো, শুধুমাত্র একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আর তুমি খাঁটি দিলে তওবা করবা, আমি তোমার পিছনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদেরকে আসল রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।